হ্যালো গাইস, আপনাদের কি খবর? আপনারা কেমন আছেন? জানি আপনারা অনেক অনেক ভালো আছেন আর এবং আপনারা সবসময় ভালো থাকেন সেই কামনাই করি। আপনারা এখন দেখবেন আমি যে দাটা ধার দিতেছি, ঠিক আছে? তো দাওটা ধার দিতেছি, দেখবেন আপনারা এই যে চিকেনটা কাটতে ওর যে মানে কয় ঘন্টা লাগবে এটা হিসাবের বাইরে, ঠিক আছে? এত 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 মানে সুন্দর করে ধার দিয়ে দিচ্ছি, প্রায় 10 মিনিটের মতন লাগছে যে দাটা ধার দিতে 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 এক পর্যায়ে দেখা যাচ্ছে কি মানে প্রচুর প্রচুর পরিমাণ ধার হয়ে গেছে। আমি ঘুরিয়ে পিছিয়ে কিন্তু ধার দিচ্ছি, ঘুরিয়ে পিছিয়ে কিন্তু ধারটা দিচ্ছি, কারণ যাতে আমার ওয়াইফের মানে অসুবিধা না হয়। কিন্তু তারপরও আমি যে মানে আমার পুরো মাথায় নষ্ট হয়ে গেছে ওর কাটা দেখে, ঠিক আছে? তারপর অনেকক্ষণ ধরে গোছাচ্ছি, কারণ আমি তো জানি যে একটা জিনিস যদি ধার না থাকে তাহলে কিন্তু কাটবে কীভাবে, ঠিক না? তার জন্য ঘুরিয়ে পিছিয়ে মানে ধার দিচ্ছি আর চেক করতেছি যে আরও কি ধার লাগবে। হ্যাঁ, আমার বলতেছে হ্যাঁ হ্যাঁ লাগবে, আমার ওয়াইফে আর কি বলে আমাকে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, আজকে আমি দেখবো তুমি চিকেন কীভাবে কাটো। হ্যাঁ, সামান্য পোলট্রি যে ফার্মে যে মুরগিগুলা পোলট্রি, সেই পোলট্রি মুরগিগুলা যদি কাটতে এরকম ধার দিতে হয় তাহলে একটা বড় ধরনের একটা যদি জিপ কিংবা যে কোনো একটা কিছু করি, তো এখানে আপনার মানে তুমি কী করবে সেটাই অনেকক্ষণ ওটা বুঝানির পরে দিয়া আমি তো এদিকে বসাচ্ছি মানে ধার দিতে দিতে এক পর্যায়ে দেখা যাচ্ছে কি ধারটা হয়ে গেছে, অনেকক্ষণ ধার হয়ে গেছে। আমি বললাম এবার তো হবে, আর একটু দাও। তার একটু যখন লাগবে সমস্যা নেই, আমি তো আছি, টেনশন কিসের। হ্যাঁ, তারপরে দিয়ে বললো আচ্ছা ঠিক আছে। তারপর এই যে এখন হয়েছে কি চিকেন কাটার নিয়মটা দেখুন কীভাবে কাটে, দেখেন এত পরিশ্রম করে 10 মিনিটের মতন হবে ধার দিছি, এখন বললে চিকেন কাটতে পারে না, তার বলে কষ্ট হচ্ছে চিকেনটা কাটতে। তো আপনারাই বলেন, এই যে চিকেনটা এইভাবে কাটতেছে, দেখছেন কিভাবে কিভাবে করতেছে, মানে এই যে তারপরে এখন দেখতেছেন কিভাবে কাটতেছে এইরকম করে। তো দেখেন এইভাবে একটা ভাইল মতন ধরে একটা ঝাঁতা দিলে কিন্তু হয়ে যায়। আমি বলছি না পারলে আমাকে দাও, আমি তোমাকে হেল্প করি। বলে না, আমার দ্বারাতে এগুলো কোনো ব্যাপার না, আমি এগুলো পারি। তা পারো যখন তাহলে তুমি করো। হ্যাঁ, তো গাইজ আপনারা এই কাজলি রানী 33 চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিভাবে মানে পোলাও ভাত রান্না করবে। ও বলছে কি অনেক দিন হয় তো পোলাও ভাত খায় না, তো সবাই কিন্তু ভাবতেছে যে মানে কেউ আবার অন্যটা ভাববেন না যে আমি ইউটিউবের পেমেন্ট পেয়ে মানে এইগুলা চিকেন তারপর এইগুলো খাবার মানে কিনে নিয়ে এসি, এটা আপনারা ভাববেন না। কারণ আমি ভুলও এই টাকাটা আমি এখনও হাত দিইনি, এটা আমি ইউটিউবের পেমেন্টটা আমি কিন্তু রেখে দিয়েছি অলরেডি, ঠিক আছে? তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা মানে ইউটিউবের পেমেন্ট দিয়ে যে আমি এগুলো খাচ্ছি এটা ভাববেন না। আমি যে মানত করছি মানে যে একটা মানত করছি সেই মানত সফল না হওয়া পর্যন্ত আমি এইটা মনে করেন না কখনোই দিতে পারবো না। আরেকটা কথা বলি, এই যে চিকেন রান্নার যে রান্না করতে যে বলছিল সেটা আপনার সুলতানা আপু নিজে বলছিল যে এইভাবে রান্না করার জন্য। তো সুলতানা আপু যেভাবে বলছে রান্না করার জন্য সেইভাবে আজকে মানে রান্না করব। তো ওনার ভিডিও দেখি খুব ভালো লাগে, তার জন্য ভাবলাম কি আমরাও একটা মানে সুলতানা আপুর মতন যে মানে চিকেন রান্না করার পরামর্শ নিলাম। তো আমরা ভাবলাম কি এরকমভাবে একটা রান্না করে খেয়ে দেখতে হবে কেমন লাগে। তারপরে তো মনে করেন অনেকক্ষণ করার পর কাটার পর হ্যাঁ, কাটার পরে তো মনে করেন এক পর্যায়ে অনেকগুলোই কেটে ফেলছে। তাই আমি বললাম এই তো এখন ঠিক আছে, তুমি না বলে পারো না, তো এখন কীভাবে পারছো? তো বলে না আগে তো মানে হাতটা বয়ে গেছিলো। আমি বলছি হাতও আবার বয়ে যায়, হাত তো সব সময় চালু থাকে। মহিলাদেরকে হাতকে আবার মানে মেয়ে লোকের হাত কি কখনো বসে থাকে? কারণ তাদের হাত তো সবসময় চলতে থাকে, যেমন আমাদের পুরুষের হাত সবসময় টাকা গুনতে মানে টাকা যেভাবে আমরা গুনি সবসময় আমাদের হাতের মাধ্যমে কোন টাকা আসলে কীরকম সেটা আমরা বলে দিতে পারি, এবং কি টাকা গুনাতে আমরা ফার্স্ট থাকি। তো এরকমই তোমরা তো রান্নাবান্নার কাজে যে কোনো রান্নাবান্না নিয়ে তোমরা সব সময় মানে প্রস্তুত থাকো, তোমাদের হাতে তো ফার্স্ট কাজ হবেই। তো এই যে চিকেনটা আমি এত সুন্দর করে ধার দিয়ে দিলাম, তো তুমি চিকেনটা কাটতে পারো না তা তো হতে পারে না, তোমার পারতেই হবে। তার এক পর্যায়ে মনে করো না কেটে নেওয়ার পরে
এটা কি করবে? এটি ফালাই দিবি? হুম, এটি ফালাই দিবি? হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। Resmi de kokun dinamik. তো হ্যালো গাইজ, আপনারা শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভিডিওর মাধ্যমে অনেক কিছু থাকবে, অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলে দেখতে পারবেন। আমি ওরা বলতেছি যে এত বারবার এত ধোয়া দিচ্ছ কিসের জন্য, তাহলে তো সব কিছু ভিটামিন চলে যাবে। হ্যাঁ বলতেছে আরে বেয়াকল, ওইগুলো হয়েছে গিয়ে ফার্মের পোলট্রি, ঠিক আছে, ওইগুলারে ভালো থেকে ধুইতে হয়, নাহলে হয় জীবাণু থেকে যায়। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি তো রান্নাতে মানে অনেকটাই ফাস্ট, তার জন্য ভাবলাম।
তো হ্যালো গাইজ, আপনারা দেখতে পারতেছেন এই মুহূর্তে মানে কাজলি রান্না করা শুরু করে দিয়েছে। তো রান্না করতে করতে এক পর্যায়ে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আজকে আমি খেয়ে দেখবো চিকেন বিরিয়ানিটা কেমন হয়েছে, এবং চিকেন বিরিয়ানিটা খেয়ে যদি ভালো হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবো যে বন্ধুরা আপনারাও মানে এইভাবে রান্না করে খেতে পারেন। তাহলে কাজলির হাতের রান্নাটা খেতে অনেকটাই টেস্ট। আর এই পরামর্শটা দিয়েছে আমাদের এক আপু, তো অবশ্যই নামটা বলবো, সুলতানা আপু। তো সুলতানা আপু রেসিপি দেখি, আপনারাও দেখবেন। তো গাইজ, আপনারা দেখলেন আমার শখের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রান্না হয়ে গেল। তো আমার এই শখের চিকেন বিরিয়ানি খাচ্ছি এবং কি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আমি বলতেছি যে অনেকটাই টেস্ট হয়েছে এবং কি মানে অনেকটাই ভালো লাগছে। তো এইভাবে তুমি রান্না করে যাবেন। আর আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ আপু যে পরামর্শটা দিয়েছে আসলে খুবই টেস্ট, মানে অনেকটাই টেস্ট হয়েছে। আপুর পরামর্শে আমি চিকেন বিরিয়ানিটা রান্না করলাম। আর আপুর ভিডিও দেখে আমার মানে জিভে জল চলে এসেছে। আপুকে কমেন্ট বললে আবার কমেন্ট বক্সে আমি বলছিও যে আপু আপনার ভিডিওটা দেখে এরকম এরকম হয়েছে, আমার জিভে জল চলে এসেছে। তো আমি চিকেনটা খেয়ে নিচ্ছি, এত টেস্ট মানে বলার বাইরে, ঠিক আছে। তো সুলতানা আপু, আপনার জন্য অনেক ভালোবাসা রইলো। আজ আপনার জন্য মানে এই চিকেন বিরিয়ানিটা খেতে পারলাম। তো সুলতানা আপুর জন্য সবাই একটু দোয়া করবেন, আর আমার জন্য একটু দোয়া একটু ভালোবাসা দিবেন, ঠিক আছে। তো মানে মানে তুলনা নেই, ঠিক আছে। এই চিকেন বিরিয়ানিটা খাওয়ার পর মানে তুলনা হয়নি, যে এত এত ফাস্ট, এত এত টেস্ট, মানে বলার বাইরে, ঠিক আছে। তো আমি বললাম তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেওয়া যায় কাজলি, তুমি যদি না থাকতে তাহলে তো আমার মনে হয় চিকেন বিরিয়ানিটা আর খাওয়া হলো না। তারপর আমি বললাম একটু মানে চিকেন বিরিয়ানিতে একটু মানে একটু ঝোল নিয়ে নিলাম। তো ঝোলটা নিয়ে খেতে আরও টেস্ট লাগতেছে, আরও হেভি হেভি টেস্ট। এই টেস্টের মাধ্যমে খেয়ে মানে জিভে আরও যেমন মানে বোঝা যাচ্ছে কি অমৃত অমৃত খাচ্ছি আমি, এরকমটা লাগতেছে। তারপর শস্য, মানে এটা আমাদের বাংলাদেশের শস্য আর কি। বাংলাদেশে তো বিভিন্ন ধরনের শস্য ক্ষীরা পাওয়া যায়, আর আপনাদের এখানে পাওয়া যায় কিনা তা জানি না। আর আমি লঙ্কাটা এত বেশি খাই না। তো ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানে